হরে কৃষ্ণা, মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অন্য দিনের মতো আজকেরও আরও একটি লীলা কথা আপনাদের কাছে পরিবেশন করব। চমৎকার লীলা কথা। তো আজকের যে লীলা কথাটা পরিবেশন করব, সত্যি বলছি, কারণ বৃন্দাবন হচ্ছেন পাগল প্রেমীদের বাস। কে কোন রূপে ভগবানকে ভজনা করছে, সেবা করছে, তা বোঝা বড় মুশকিল। কারণ কখনোই ভক্তকে দেখে উপহাস করবেন না, কটূক্তি করবেন না, তাহলে চরম বিপদে পড়তে হতে পারে। তো সেই জন্য কোন ভক্ত কিভাবে ভগবানের সেবা করছে, ভগবানের ভজনা করছে, তা আমাদের অজানার বাইরে। তাই আজকে এই ভিডিওতে এমন এক ভক্তের কথা বলবো, যার কটূক্তি, যার উপহাসেই সবার মুখ বন্ধ করে দিয়েছিল। বৃন্দাবনের গোবিন্দদেব মন্দির যদি গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই গোবিন্দদেব মন্দিরে প্রত্যেক দিন এক অন্ধ ভক্ত গোবিন্দদেবজিকে দর্শন করতে আসতো। তা গোবিন্দদেবজিকে দর্শন করতে আসতো তাই এক অন্ধ ভক্ত। বুঝতেই পাচ্ছেন, অন্ধ ভক্ত কিভাবে যে দেখতে পায় না, সে ভগবানকে দর্শন করতে আসছে। আশ্চর্য বিষয় না? তো প্রত্যেক দিন দর্শন করতে আসতো। অনেক ভক্তের অগণিত ভিড়ও থাকতো গোবিন্দদেব মন্দিরে। একদিনকার ঘটনা, এই অন্ধভক্ত গোবিন্দদেবের সামনে এসে দর্শন করে বলছিল, আহা হা হা, গোবিন্দদেবকে কত সুন্দর দেখাচ্ছে। পূজারীরা সবাই জানতো যে ব্যক্তি অন্ধ, এই ভক্ত অন্ধ। তো যখনই এই কথা বললেন, তখন পূজারীরা শুনে, সেবকগণ শুনে হাসতে থাকলেন। বললেন, দেখো দেখো দেখো, ইনি তো দেখতেই তো পান না, আবার ইনি বলছেন যে ভগবানকে আজ কত সুন্দর দেখাচ্ছে। কিছুই বললেন না ওই ভক্ত, চলে গেলেন। এইরকমই প্রায় বেশ কয়েকদিন যতবারই আসেন ততবারই কখনো ভালো যদি না লাগে, তাহলে তখন বলতেন যে আজ গোবিন্দদেবকে অত ভালো লাগছে না এই পোশাক পরে। তো ওনারা কটূক্তি করতেন, উপহাস করতেন যে আপনি দেখতে পান না, কিভাবে বলেন, কিভাবে বলেন। তো উনি কিছুই বলতেন না, চুপচাপ শুনতেন আর চলে যেতেন। তাই একদিন ওই পূজারী আর সেবকগণ কি করেছিল, যে গোবিন্দদেবকে শুধু পাতা দিয়ে সাজানো হয়েছিল সেই দিনকে, শুধু পাতা দিয়ে। ওনারা ভেবেছিল যে আজ তো ওই অন্ধভক্ত অবশ্যই দর্শন করতে আসবে, প্রত্যেক দিন তো আসে, তা আজকে যখন দর্শন করতে আসবে তখন উনি প্রত্যেক দিন ওনার মন মতন উনি বলতে থাকে, আজকে ভালো হয়েছে, আজকে খুব সুন্দর দেখাচ্ছে গোবিন্দদেবকে, অন্যদিন অত ভালো লাগছে না, কিন্তু আজকে দেখবো, আজকে গোবিন্দদেবকে শুধু পাতা দিয়েই সাজাবো, তার শৃঙ্গার করব। আজকে উনি কি বলে দেখব। সেই দিনকারের মতন গোবিন্দদেবকে পাতা দিয়ে সাজানো হলো, সারা শরীর, সারা অঙ্গ বিগ্রহকে। সেই অন্ধ ভক্ত সেই গোবিন্দদেব মন্দিরে যখন এলেন, তখন ভজন কীর্তনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর গোবিন্দদেবের সামনে এসে বলছেন, আহা হা হা, কি অপূর্ব লাগছে আজকের। তখন ওই অন্ধ ভক্ত বললেন যে, হে গোবিন্দদেব, তুমি কি সত্যি আমার মতন ভিখারি হয়ে গেলে? আমি নয় অন্ধ, আমি এই ছেঁড়া জামা কাপড় বস্ত্র পরে থাকি, আজ তুমি আমার মতন ভিখারি হয়ে গেলে, তুমি এই পাতার ড্রেস পরে রয়েছ। যখন এই কথা বললেন, তখন সমস্ত সেবা কর্মীরা অবাক হয়ে গেলেন, পূজারীরা অবাক হয়ে গেলেন। যেই ভক্ত বলে কি যে গোবিন্দদেব পাতার ড্রেস ধারণ করেছে, উনি কিভাবে দেখতে পেল? তখন ওনাদের সবার ভুল ভাঙল যে না, ইনি কোনো সাধারণ ভক্ত নয়, ইনি সত্যিই তো অন্ধ হলেও ইনি ভগবানকে দর্শন করতে পারেন।
তাই তো আজকের গোবিন্দদেবকে পাতা দিয়ে সাজানো হয়েছে, উনি তার সচক্ষে দর্শন করেছেন। সঙ্গে সঙ্গে সেবকগণরা ওনার চরণে পড়লেন, চরণে পড়ে ক্ষমা চাইতে থাকলেন। আর ওই অন্ধ ভক্ত বললেন, কে তোমরা? তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তখনই সেবকগণ বললেন, কি বলছেন? আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ভগবানকে কিভাবে দর্শন করলেন? কিভাবে বললেন আজকের গোবিন্দদেব ওনাকে পাতা দিয়ে ওনার অঙ্গরাগ করানো হয়েছে, ওনাকে শৃঙ্গার করানো হয়েছে, শুধু পাতা দিয়ে সাজানো হয়েছে, আপনি কিভাবে দেখলেন? ওই পরম ভক্ত, ওই অন্ধ ভক্ত বললেন যে ভগবানকে দর্শন কেবল ভক্তির চক্ষু দ্বারা দেখতে হয়, বিশ্বাসের চক্ষু দ্বারা দেখতে হয়। অন্ধ হও আর যাই হও, যদি হৃদয়ে যদি প্রেম, ভক্তি, বিশ্বাস যদি না থাকে, তাহলে চোখ খুলবে কিভাবে? তাই ভক্তি এবং প্রেমের চোখ দিয়ে দেখুন ভগবানকে কত সুন্দর দেখায়। বিশ্বাসের চোখ দিয়ে দেখুন, যে চোখ একবার যদি খুলে যায় তা আপনি সমস্ত জগৎকে দর্শন করতে পারবেন, সমস্ত কিছুকে দর্শন করতে পারবেন। আর ভগবানকে তো অবশ্যই দর্শন করতে পারবেন, কারণ ভগবান এইরকম ভক্তকে বেশি ভালোবাসেন, যে পূর্ণ বিশ্বাস করে, যে পূর্ণ ভক্তি করে, যে পূর্ণ প্রেম করে, তাকে তো ভগবান তার দর্শন দেবেই দেবে, সে অন্ধ হোক আর যাই হোক। তাই বিশ্বাসের চক্ষু, প্রেমের চক্ষুকে উন্মোচন করুন, যাতে আপনি কেবল ভগবানকে দর্শন করতে পারেন। তাই চক্ষে জাগরিত করুন। এই জড়চক্ষু দ্বারা আপনি দর্শন করতে পারবেন না, ভক্তি এবং প্রেমকে জাগরিত করতেই হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, দর্শন করতে পারবেন। তাই ভক্তকে কখনো কটূক্তি করো না, উপহাস করো না। কে কিভাবে কোন ভাবে ভজনা করছে আমরা কেউ জানি না। প্রত্যেকের হৃদয়ে তো ভগবান বিরাজমান। তাই প্রত্যেক স্বরূপেই ভগবানকে দর্শন করা এই একটা মহৎ গুণ। তাই প্রত্যেকের ভিতরেই ভগবানকে দেখতে শিখুন, কারণ প্রেম এবং ভক্তির চক্ষু দ্বারা দেখতে শিখুন। যত এইরকম লীলা কথা শ্রবণ করবেন, তত প্রেম ভক্তির উদয় হবে, বিশ্বাস বৃদ্ধি পাবে, আর তারই সাথে সাথে সেই চক্ষু উন্মোচন হবে যা আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়।